হ্যালো ফ্রেন্ডস, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা শিবসমুদ্রম ঘুরে দুটো ফলস দেখে আমরা এখন যাচ্ছি তালাকাড নামে একটা জায়গাতে। সেটা একটা হিস্টোরিক্যাল প্লেস, অনেক বছরের পুরনো মন্দির। সেই মন্দির আজ তোমাদের দেখাবো। আর খুব সুন্দর পাহাড় পর্বতের মধ্যে দিয়ে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দৃশ্য, সব কিছুর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চোখগুলো একদম যেন শান্তি পাচ্ছে, আর মনেরও শান্তি। এত সবুজ, এত সুন্দর দৃশ্য, মানে শহরের যখন থাকা হয় তখন এগুলো তো দেখা যায় না। তো বন্ধুরা, তালাকাড যেতে যেতে চলো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা একটু উপভোগ করা যাক। গাড়ি পার্ক করে আমরা টেম্পলের একদম মেন গেটের সামনে চলে এসেছি। আর সামনে রথ ছিল, রথযাত্রাও ছিল সেই সময়। আমরা রথযাত্রার আগে গেছিলাম, তা রথটাও দেখলাম। আর এই যে মন্দিরের মেন গেট দিয়ে আমরা ঢুকছি। মন্দির সম্পূর্ণ পাথরের তৈরি। আর এই মন্দির পুরোহিতের কাছ দিয়ে জানতে পারলাম 1800 বছর পুরনো। আর মন্দিরটি তৈরি করেছিল মহীশূরের রাজা বিষ্ণু বর্মা। শুরু হয়েছিল 11th সেঞ্চুরিতে আর শেষ হয়েছিল হৈসলা রাজবংশের রাজত্বের সময় 1200 শতাব্দীতে। মন্দিরটার সারা দেওয়ালেই, পুরো দেওয়ালটাতেই এরম পাথর কেটে মূর্তি তৈরি করা আছে। আর দেখতে যা খুবই সুন্দর লাগে। আর তখন তো সিমেন্ট বালির সেরম ব্যবহার হতো না, পুরো পাথরকেই কিন্তু দিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে সে আগেকার অ্যানশিয়েন্ট টেকনোলজিতে। এখানে দুটো বড় টেম্পল রয়েছে আর বাকিগুলো একটু ছোট ছোট টেম্পল। তার মধ্যে শিব টেম্পল, দুর্গা টেম্পল, গণেশ টেম্পল, বিষ্ণু টেম্পল এগুলো রয়েছে। তা এটা হচ্ছে শিব টেম্পল। কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরের বিগ্রহের ছবি নেওয়া এখানে মানা আছে। সবই পাথরের তৈরি। আর মন্দির থেকে বেরোনোর সময় তো এরকম ঘিয়ের লাড্ডু, প্রসাদ যেটা, সেগুলো বিক্রি হয়, তোমরা চাইলে কিনতে পারো। আমরা বাড়িতে কিনে এনেছিলাম, খেতে খুবই সুস্বাদু। আমি মন্দিরটা আস্তে আস্তে পুরোই ঘুরে দেখেছি আর আমার খুব ভালো লাগে। হিস্টোরিক্যাল প্লেস। আমি এর আগে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। তো যবে থেকে চ্যানেল আমি করেছি, যে যে জায়গায় আমি গেছি সব জায়গারই ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা যদি ভিডিওতে নতুন হও, আমার চ্যানেলে নতুন হও, তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট, যা আমাকে মোটিভেট করবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো মন্দিরটা খুবই সুন্দর, আমার ভালো লেগেছে। আর এছাড়াও বললাম আরও ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে রেখেছি। এই যে তালাকাড, এটা হচ্ছে তালাকাড, যে দুটো মূর্তি দেখছো, এরা ছিল এই মন্দিরের দোয়ারপাল। সেই জন্য তাদেরও সম্মান হিসেবে এখানে সামনে তাদের মূর্তি রাখা হয়েছে। আর ভিতরে রয়েছে, এখানেও শিব টেম্পল রয়েছে। তারপরে সেখান থেকে একটু উঁচুতে আমরা উঠে গেলাম, যা পুরো মন্দিরকে পরিদর্শন করতে সাহায্য করবে। আর এখান থেকে ঘুরে ঘুরে আমরা অনেকগুলো টেম্পল দেখেছি। পুরো মন্দিরটাকে রাউন্ড করবে এই রাস্তাটা, রাউন্ড করে এনে তবে আমরা তিরুপতি টেম্পলে গিয়ে পৌঁছবো। আর সেটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। তো এখানে যে বালি দেখছো, এটা একটা অভিশাপের জন্য এখানে এই বালিগুলো দেখা যায়। নদী চক্করের বালি। এখানে মহীশূরের রাজা তিরুমালা, তার স্ত্রী আলা মেলাম্মা, তিনি এক অভিশাপ দিয়েছিলেন, যার জন্য এই মন্দির একসময় পুরো কাবেরী নদীর জলে ডুবে গেছিল। সেই হিস্ট্রি, একটা বড় একটা হিস্ট্রি, সেটা তোমরা গুগলে গেলে কিন্তু পেয়ে যাবে যে কেন এরকম হয়েছিল। তাই উপর থেকে আমরা বিষ্ণু টেম্পলটা দেখলাম, যেটা খুবই সুন্দর। তবে কিছুদিন পর কিন্তু
টেম্পলটা আবার জলের থেকে মানে জলগুলো সরে গিয়ে আবার টেম্পলটা আবার উঠে এসেছিলো, কিন্তু বালিগুলো এখানেই রয়ে গেছে। তা সেই জন্য তালাকাডুর অন্য জায়গাতে কিন্তু বালি দেখা যায় না, যেটা মন্দির চত্বরে এত দেখা যায়। তা চলো আমরা বিষ্ণু টেম্পলের ভেতরে আমরা প্রবেশ করছি। এই টেম্পলটা আমার আরও বেশি ভালো লেগেছে, কারণ চারিদিকটা এত সুন্দর গাছপালা দেখা যাচ্ছে, তার মধ্যে মন্দির চত্বর এরিয়াটাও কিন্তু অনেকটা বড় আর দেখতে ভীষণ ভালো লাগছে। আমরা তো খুব আনন্দ করেছি। একটা দিনেই কিন্তু আমরা শিবসমুদ্রম আর কালাকাট দুটো জায়গা আমরা ঘুরলাম, আমাদের খুব ভালো স্পেন্ড হলো দিনটা। আর তোমরা যদি ব্যাঙ্গালোরে থাকো একবার ঘুরে এসো, ভালো লাগবে। আর বন্ধুরা, ব্যাঙ্গালোর থেকে তালাকাটের ডিস্টেন্স হচ্ছে 133 কিলোমিটার, আর মহীশূর থেকে এর ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। তো এমন কিছুই নয়, খুবই কাছে। একদিনের জন্য এটা কিন্তু ভালো একটা ট্রিপ হতে পারে। আর মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না, সেই জন্য বাইরে থেকেই তোমরা তিরুপতি মহারাজকে দর্শন করো, তিনি সকল মনস্কামনা পূর্ণ করবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।